হ্যালো স্টুডেন্টস, আমি সমতুলীয় গতি বা মোশন ইন এ প্লেন অধ্যায়ের এনসিইআরটি বইয়ের অঙ্ক করব। আমি মনে হয় যে এনসিইআরটি তোমাদের এক্সারসাইজ সলভ করতে কিছু অসুবিধা হচ্ছে। দ্যাটস ওয়াই আমি মধ্যে মধ্যে এরকম কিছু ছোট ছোট ভিডিও চেষ্টা করব যে আপলোড করার। তো আজকে আমরা মোশন ইন এ প্লেনের এনসিইআরটির এক্সারসাইজের অর্থাৎ ভেক্টরের যে অধ্যায়টা সেই অধ্যায়ের এনসিইআরটি এক্সারসাইজের 4.15 যে নিউমারিক্যালটা আছে সেইটা প্রথমে করব। প্রথমে আরম্ভ করছি 4.15। হ্যাঁ, তো প্রশ্নটা আমি আর এখানে উঠাচ্ছি না, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন বই খুলে প্রশ্নটা খেয়াল করবে। আমি এমনিতে প্রশ্নটা একটু আলোচনা করি। যে প্রশ্নটা হচ্ছে, এই যে একটা লম্বা হলঘরের ছাদের উচ্চতা 25 মিটার, ছাদের উচ্চতা 25 মিটার। হ্যাঁ, একটি 40 মিটার/সেকেন্ড স্পিডে একটা বলকে ছোড়া হলো যাতে বলটা ছাদে আঘাত না করে অনুভূমিক সর্বোচ্চ কত দূরে যেতে পারবে। মানে বলটা ছাদে না লেগে ম্যাক্সিমাম কত ডিস্টেন্সে যেতে পারবে। একটা বড় রুমের ছাদ মানে সিলিংটা হলো 25 মিটার উঁচা। সিলিং অফ এ বিগ রুম ইজ 25 মিটার অ্যাবাভ দ্য ফ্লোর। ঠিক আছে, ঘরের মেঝে থেকে সিলিং 25 মিটার উঁচু। একটা বলকে এখান থেকে থ্রো করা হলো, বলটা কত দূরে গিয়ে ম্যাক্সিমাম কত দূরে গিয়ে পড়বে যাতে উপরে না লাগে। তো উপরে না লাগে মানে জাস্ট বলটা উপরকে ছুঁয়ে ছুঁয়ে বেরোবে, এরকম আমরা ধরতে পারি যে বলটা ম্যাক্সিমাম কতটুকু উঠতে পারবে 25 মিটার। 25-এর বেশি হলে এটা সিলিংয়ের গায়ে লাগিয়ে নিচে পড়ে যাবে। তো আমরা এখানে এইচ ম্যাক্স কতটুকু উপরে উঠতে পারবে, এইচ ম্যাক্স ধরতে পারি 25 মিটার, 25 মিটার। তো এখানে এই প্রশ্নে বেশিরভাগ তোমরা ভুল করবে কি, তোমরা এখানে প্রশ্নে আছে দেওয়া সর্বোচ্চ অনুভূমিক কত দূরে যেতে পারবে। তো সর্বোচ্চ উচ্চতা মানে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ কত। তো ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা হলো আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি। আমরা জানি এটা আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি। তোমাদেরকে যখন প্রজেক্টাইল পড়িয়েছি ওই সময় বলেছিলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলে হরাইজন্টাল রেঞ্জ অনুভূমিক সীমা ম্যাক্সিমাম হয়। তো এইখানে কিন্তু এই কেসটা না। এখানে বলেছে যে ছাদটা ছুঁয়ে ছুঁয়ে ম্যাক্সিমাম কতটুকু যেতে পারবে। তো এইখানে নট এইটা এখানে অ্যাপ্লিকেবল নয়। হুম, কেন অ্যাপ্লিকেবল নয়, বললে আমি এটা ম্যাথমেটিক্যালি এস্টাবলিশ করতে পারবো যদি তোমরা পুট করো যে আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি। তো এখানে যদি ইউ এর ভ্যালু কত আছে দেওয়া, প্রশ্নে আছে দেওয়া ইউ এর ভ্যালু 40 মিটার/সেকেন্ড। হ্যাঁ, তো 40 ইন্টু 40 ইউ স্কোয়ার বাই জির যদি আমরা 10 অ্যাজুম করে নিই তাহলে আর ম্যাক্স কত হয়, 440-160 হয় আর ম্যাক্স। ঠিক আছে, আর এবারে আর ম্যাক্স যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হয় তাহলে তুমি দেখো এইচ কত হয়। ইউ স্কোয়ার, আমি এখনও কিন্তু অঙ্কে আসিনি, আমি কিসের জন্য আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি বসাবো না এটা বলছি। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g হলো এইচ। ইউ এর ভ্যালু প্রশ্নে আছে দেওয়া, ইউ এর ভ্যালু দেওয়া হলো 40 ইন্টু 40 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো আর ম্যাক্স হতে গেলে তো থিটা 45 ডিগ্রি, যেটা তোমরা ভুল করবে এখানে যে কি অ্যাজুম করবে থিটার ভ্যালু 45 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার থিটা কত হবে, সাইন স্কোয়ার মানে 1/√2, 1/√2 স্কোয়ার মানে 1/2 ডিভাইডেড বাই 2g, জির ভ্যালু অ্যাজুম করে নাও 10। তো এখানে কত হয়, 10 দিয়ে 40কে কাটলে 4, 2 দিয়ে 4কে কাটলে 2, উপরে 2 ইন্টু 2 কাটা গেল, থাকলো কত 40। তাহলে খেয়াল করো ঘরের সিলিং হলো কতটুকু উঁচা, 25 মিটার উঁচা।
আর যদি আরম্যাক্স তোমরা যদি ম্যাক্সিমাম এই ভুলটা করে, আমি অনেকের আগে খেয়াল করেছি এত বছর যে এক্সপিরিয়েন্স থেকে, তো সবাই এখানে আরম্যাক্স ইকুয়াল টু 160 মিটার আনসার করে দিয়ে আসে। আরম্যাক্স 160 মিটার মানে তুমি আরম্যাক্স বসিয়েছো যে ইউ এর থিটার ভ্যালু 45 ডিগ্রি এজুম করে আরম্যাক্স বের করেছো, তো থিটা 45 হলে কতটুকু উঁচুতে উঠছে বল? 40 মিটার উঁচুতে, কিন্তু ঘরের সিলিং হচ্ছে 25 মিটার উঁচু। এর মানে তোমার এইটা করলে ভুল। ইন দ্যাট কেস তুমি এইটা করলে ভুল হবে। ঘরের সিলিং 25 মিটার উঁচা, মানে এটা অ্যাকচুয়ালি 25 মিটার উঁচু অবস্থায় কতটুকু দূরে যেতে পারবে। এটা ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ বা সর্বোচ্চ অনুভূমিক সীমার ক্ষেত্রে এইচটা কনস্ট্যান্ট, এইচটা 25 মিটারই হতে হবে, 25-এর বেশি এইচ থাকতে পারবে না। ঠিক আছে, তো এবার আমি এটার রাইট প্রসিডিউরে অঙ্কটা করি। এইচ এর এক্সপ্রেশন কত? এইচ ইজ ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, তো এইখানে তুমি সাইন স্কোয়ার, এখানে তো অ্যাঙ্গেলটা আমার আননোন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্টাইলটাকে থ্রো করছি, ঢিলটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করছি এটা আননোন। তো এখান থেকে একটা সাইন স্কোয়ার থিটার একটা এক্সপ্রেশন আমরা বের করি। ইমপ্লাইজ এইচ দেওয়া 25 মিটার, ইউ দেওয়া 40 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো জির ভ্যালু যেহেতু প্রশ্নে দেওয়া নেই, তো তুমি এজুম করে নাও 9.8। এইখান থেকে তোমরা যদি সলভ করে যদি সাইন স্কোয়ার থিটার ভ্যালু বের করো, তাহলে আনসার আসবে, তুমি 2 দিয়ে কাটাকাটি করে সলভ করলে, এখানে তো আননোন একটাই খালি সাইন স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটার ভ্যালু বের করলে সেটা মোটামুটি আসবে 0.306 মতো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কস স্কোয়ার থিটা কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস থিটা ইকুয়াল টু আসবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটা ভ্যালু বসালে, আমি ইকুয়েশনটা তোমরা ভ্যালু বসিয়ে তো সলভ করা এখন বলার কথা নয়, এটা তোমরা করতে পারবে যে সাইন স্কোয়ার থিটার ভ্যালু এসেছে 0.306, এটা এখানে বসাবে 1 মাইনাস 0.306 বসিয়ে রুট করতে হবে। রুট করলে যে আনসারটা আসবে সেটা হলো 0.833 কস থিটার ভ্যালু। হ্যাঁ, আর আরেকটা বলি, তুমি যদি না, এইভাবে করতে হবে, ফ্র্যাকশনেও করতে পারো, মানে পয়েন্টে না এনে এখানে কাটাকাটি করে ফ্র্যাকশনেও করতে পারো, এটা তোমরা দেখবে এক্সপিরিয়েন্স করে যে এটাতে পয়েন্টে না এনে 2 দিয়ে 40 স্কোয়ার মানে 1600-কে 2 দিয়ে কাটলে হলো 800, 800কে 25 আর 800 কাটাকাটি গেলে মোটামুটি হবে 32, 9.8। এইটাও করতে পারো, আমার মনে হয় এইভাবে করলে ফ্র্যাকশনে ইয়েতে না এনে পয়েন্টে না এনেও করতে পারো। আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা তো তোমাদেরকে বলছি না, আমি এই অঙ্কটার পেছনে যে মেইন ফিজিক্সের কনসেপ্ট এইটা বোঝাচ্ছি। তো অঙ্ক তোমরা করতে পারবে আশা করি। তো কস থিটার ভ্যালু আসবে 0.833। তো আমার কি এলো, আমার সাইন থিটা ভ্যালু এলো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0.306 হলে সাইন থিটা রুট করতে হবে, আবার এটার সাইন থিটা আসবে সাইন থিটা ইকুয়াল টু আসবে তোমার 0.554 হলো সাইন থিটার ভ্যালু। তো আমরা কি পেলাম? সাইন থিটা পেলাম, কস থিটা পেলাম। এবারে যেটা বলেছে প্রশ্নে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ, তো এটা আমরা করি। ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ মানে আর বের করতে হবে। নাও আর এর ফর্মুলা কি? আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, পুট দ্য ভ্যালুস অফ, এখানে সাইন 2 থিটা হলো একটা ত্রিকোণমিতির ফর্মুলা আছে, জানি না তোমরা পেয়েছো কিনা। সাইন 2 থিটা হলো 2 সাইন থিটা কস থিটা বাই জি। ইউ এর ভ্যালু প্রশ্নে আছে দেওয়া
40 স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কত বের করলাম 0.0554 সাইন থিটার ভ্যালু 554 আর কস থিটার ভ্যালু 0.833 ডিভাইডেড বাই 9.8 ওরার পর যেটা আনসার আসবে সেটাই এই প্রশ্নের উত্তর। আনসার আসবে 150.7 150.7 ইউনিট কি হবে মিটার।